যারা এত বড় কথা বলছে তাদের নামে অত কেস আছে, আর যাকে নিয়ে এত চর্চা তার নামে কেস নেই কেন? আর তার যার নামে কেস নেই, চোর ডাকাত বলে কেউ প্রমাণ করেন, তার সঙ্গে কি আমি বসি? আমি খারাপ হয়ে গেলাম? কর্মীরা নয়, কিছু লোক অস্বস্তিতে ছিল। সমস্যাটা ওটা যে মমতা ব্যানার্জি আমাকে এত গুরুত্ব দিয়েছেন কেন? দিলীপ ঘোষকে নিয়ে অনেক রকম জল্পনা চলছে রাজুদা, যে তিনি কতটা সক্রিয় থাকবেন কি থাকবেন না 26-এর নির্বাচনের আগে। দেখুন, নেতা যেই হয়, যাকে নিয়ে আলোচনা হয়, আপনারা আসছেন আমাদের কাছে কিসের জন্য? কারণ সবাই যাদেরকে নিয়ে আলোচনা হয় তাদের নেতা হয়। তো এই জল্পনা থাকবেই, এই আপনি বন্ধ করতে পারবেন না কারোর মুখ। এই জল্পনার মতো চলুক, নেতৃত্বের মতো চলুক। অনেকে আলোচনা করছেন যে 21 জুলাই তৃণমূলে যুক্ত হতে পারেন দিলীপ ঘোষ। আমার বিশ্বাস হয় না, এসব বাজে বুঝরুকি। 21 জুলাই, এরপরে আবার কোন জুলাই আসবে, আবার আগস্ট আসবে, এইসব চলতে থাকে। এগুলো বুঝরুকি ছাড়া কিছু আমার মনে হয়। 21 জুলাই মেদিনীপুরের কিছু কর্মসূচি রয়েছে যেখানে দিলীপ ঘোষ অংশগ্রহণ করছেন, অর্থাৎ মেদিনীপুরে কর্মী সমর্থকদেরকে বা মেদিনীপুরের সংগঠনকে দিলীপ ঘোষ এই মুহূর্তে চাঙ্গা করার চেষ্টা করছেন। দিলীপ ঘোষের কাজই তো তাই, আমাদের কাজই তো তাই। প্রত্যেক জায়গায় বিজেপি কর্মীরা চাঙ্গা হোক, কারণ 26-এ কঠিন লড়াই আসছে, আর এই কঠিন লড়াইতে সকলকে একত্রিত ভাবে মাঠে নামাতে হবে। এটাই সবার কাছে হচ্ছে মূল লক্ষ্য হওয়া উচিত, আর সেই লক্ষ্যেই সবাই কাজ করছে, আমরাও করছি। সাম্প্রতিক দুটো সিদ্ধান্ত যেটা খুব আলোচনার বিষয় হিসেবে উঠে এসেছিল দিলীপ ঘোষের, একটা হচ্ছে বিবাহ, যা ব্যক্তিগত সিদ্ধান্ত, আর একটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে জগন্নাথ ধাম দীঘার উপস্থিত থাকা। আমি বলছি জগন্নাথ ধামে উপস্থিত থাকাটা প্রশ্ন নয় রাজদা, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে উপস্থিত থাকাটা প্রশ্ন। আমি বলছি দিলীপ ঘোষ একদিন পরে যেতেন, একদিন আগে যেতেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন সেখানে উপস্থিত রয়েছেন সেই দিনে যাওয়াটা প্রশ্ন। কারণ এই মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের হাতে হাজার হাজার বিজেপি কর্মীরা আক্রান্ত হয়েছে, তারা দুঃখিত হয়েছে দিলীপ ঘোষকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসতে দেখে। দেখুন, প্রথম কথা হচ্ছে এই নিয়ে তো বহু চর্চা হয়ে গেছে, আর যা উত্তর দিলীপ ঘোষ দিয়েছে, যা উত্তর সুকান্ত মজুমদার সভাপতি ছিলেন তখন দিয়েছে। আমি নতুন করে কি প্রতিক্রিয়া দেবো? আমার কোনো প্রতিক্রিয়া দেওয়ারই নেই। যা দেওয়ার দল দিয়ে দিয়েছে, যা বলার দিলীপ ঘোষ নিজে বলে দিয়েছে। সুতরাং আমার থেকে নতুন অবস্থান আর কি পাবেন, কি চাইবেন? যেই ব্যক্তি তার নিজের অবস্থান নিজে ব্যক্ত করে দিচ্ছেন, তার বাইরে আমি কি বলবো? তাহলে এবার আমরা একটু শ্রমিক ভট্টাচার্যকে নিয়ে আলোচনা শুরু করে রাখি। সেটা হচ্ছে শ্রমিক ভট্টাচার্যকে সভাপতি করার পেছনে অনেকগুলো কারণ দেখা যেতে পারে। প্রথম কারণ, তিনি হচ্ছে অনেক পুরনো কর্মী, মানে একটা পুরস্কার হিসাবে দেখা যেতে পারে যে এতদিন দলের জন্য এত অবদান, তাই তার পুরস্কার হিসাবে দেখা যেতে পারে। দ্বিতীয় কারণ, যে বিজেপি তৈরি করেছে ভারতীয়, মানে সারাপ্রসাদ মুখার্জি একজন বাঙালি, বাংলাতেও সমস্ত কার্যকর্তা সব বাঙালি, কিন্তু তার সত্ত্বেও বিজেপিকে এখনো একটা অবাঙালির তকমা বা কোথাও অবচেতন মনে অবাঙালির দল বলে ঢুকিয়ে দেওয়া হয়। কারণ রাষ্ট্রটা এখনো পর্যন্ত অবাঙালিদের হাতে রয়েছে, অর্থাৎ কেন্দ্রের হাতে রয়েছে, কেন্দ্রীয় নেতৃত্বের হাতে রয়েছে। বিশেষ করে গুজরাটি বলা হয় অমিত শাহ এবং নরেন্দ্র মোদীকে, তাদের হাতে রয়েছে, এবং সেন্ট্রাল বিজেপির হাতে রয়েছে। আমি বলছি সেই যে বাঙালিয়ানার ছোঁয়াটাকে বঙ্গ বিজেপির সঙ্গে যুক্ত হওয়ার জন্য কি শ্রমিক ভট্টাচার্য? দেখুন, আপনাকে আগে বুঝতে হবে, বাংলায় তো কংগ্রেস ক্ষমতায় ছিল, কংগ্রেসের রাজ কার হাতে থাকতো? কেন্দ্রের হাতে থাকতো, দিল্লি। হ্যাঁ, কিন্তু আপনাদের কথা, সিপিএম কি লোকাল দল? সিপিএম এর রাজ তো দিল্লির হাতে, জ্যোতিবাবুকে তো প্রধানমন্ত্রী হতে দিল। কিন্তু ওদের সঙ্গে আমি বলছি, তৃণমূল কংগ্রেস কোথা থেকে জন্ম? বাংলা থেকে, কংগ্রেস থেকে জন্ম। কংগ্রেস যদি দিল্লির দ্বারা পরিচালিত হয়, সেই দলের তো নেত্রী ছিলেন মমতা ব্যানার্জি। আর আমাদের সভাপতি গুলো দেখুন না, কেউ কি দিল্লির না মধ্যপ্রদেশ না গুজরাটের সভাপতি ছিল? বাংলা, সব তো বাংলারই সভাপতি ছিল। সুতরাং এটা মিথ্যা প্রচার চলছে, বাঙালিদের বিভ্রান্ত করা। যে বেকায়দায় তৃণমূল কংগ্রেস করেছে, আজকে এইসব মিথ্যা প্রচার চালাচ্ছে। বাঙালি অবাঙালি, বাঙালি এইসব খাবে না। কিন্তু 41% ভোট কারা দিয়েছিল? বাংলার মানুষ, বাঙালিরা দিয়েছিল, রাজবংশীরা দিয়েছিল, আদিবাসীরা দিয়েছিল, সংখ্যালঘুরা দিয়েছিল, সবাই ভোট দিয়েছিল। কিন্তু সবাই 41% ভোট আমরা পেয়েছিলাম। যারা দেয়নি রাজুদা, তাদের মধ্যে একটা অংশ সংখ্যালঘু মুসলিমদের থেকে অবাঙালিদেরকে বেশি ভয় পেয়েছিল। যারা দেয়নি তাদের মধ্যে একটা অংশ মনে করেছিল যে সংখ্যালঘু মুসলিম তাদের কাছে সেফ, কিন্তু অবাঙালি হিন্দু তারা বেশি তাণ্ডব বা দাবাদাবি করতে পারে। এই একটা ভয় কিন্তু কাজ করেছিল। সব ভ্রান্ত প্রচার, আমি তো বলছি এসব ভ্রান্ত প্রচার।
মমতা ব্যানার্জি দীর্ঘদিন অবাঙালির দল করে দল ছাড়তে বাধ্য হলো কংগ্রেস হাইকমান্ডের জন্য, তা অবাঙালিদের দাপটে সিপিএম এর নেতারা অবাঙালিদের দাপটে সব বিভিন্ন সিদ্ধান্ত নিতে বাধ্য হলো। আজকে কংগ্রেসের নেতাদের তাই একই অবস্থা, তারা বড় বড় কথা বলছে এখন বাঙালি অবাঙালি, শুধু ভোট ভাগ করার খেলা, আর কিচ্ছু না। বাঙালি নিজেও বুঝে গেছে যে যদি প্রকৃত পক্ষে বাংলায় যদি বাঙালি তত্ত্ব বা বাঙালি আনা প্রতিষ্ঠা দিতে হয়, তাহলে বিজেপিকে দরকার। বাঙালিয়ানা প্রতিষ্ঠা করতে গেলে তো যদি আপনি তাই বলেন, বিজেপিকে দরকার, কারণ এটা তো পশ্চিম বাংলাদেশ হয়ে যাচ্ছে বাঙালি আনা প্রতিষ্ঠা করতে গিয়ে। আপনাকে তো এটা বুঝতে হবে, তৃণমূল কংগ্রেস তো পশ্চিম বাংলাদেশের প্ল্যানিং করে রেখে দিয়েছে। তাই বাঙালিও সচেতন হয়ে যাচ্ছে যে তারা বাঙালি বাংলাদেশ চান না বাঙালি বাংলাকে আগের মতো দেখতে চান। আর যদি আগের মতো দেখতে হয় তাহলে বিজেপিকে আনতে হবে, আর যদি পশ্চিম বাংলাদেশ চান তাহলে মমতা ব্যানার্জিকে রেখে দিতে হবে। এটা বাঙালি এখন বুঝে গেছে, তাই তৃণমূল কংগ্রেস ভয় পেয়ে গেছে আর এইসব অবান্তর খেলা খেলে খেলে। কিন্তু কোথাও গিয়ে বাস্তবটাকে তো অস্বীকার করলে হবে না এটা, যে বাঙালিয়ানার যে ছাপটা সেটা এখনো পুরোপুরি ভাবে মানে মানুষকে ভুল বুঝিয়ে হোক বা ঠিক বুঝিয়ে হোক বা ভুল বুঝিয়ে হোক, এই যে ওরা সক্ষম হয়েছে যে বিজেপি বাঙালির দল নয়, এটা তো মানুষকে ভুল বোঝাতে ওরা সক্ষম হয়েছে। এই বাস্তবটাকে তো অস্বীকার করা যাবে না। তাহলে আপনি রাজু ব্যানার্জির ইন্টারভিউ নিচ্ছেন কেন? আপনি রাজু শর্মার ইন্টারভিউ নিতেন, আপনি শ্রমিক ভট্টাচার্যদের নিচ্ছেন কেন? আপনি দিলীপ ঘোষকে সবসময় টিভিতে দেখাচ্ছেন কেন? আপনি শুভেন্দু অধিকারীকে দেখাচ্ছেন কেন? আপনি লকেট চ্যাটার্জিকে, অগ্নিমিত্রা পালকে দেখাচ্ছেন কেন? কোনটা অবাঙালি আছে দেখুন তো। যখনই নির্বাচন তখনই প্রচারে আসছেন নরেন্দ্র মোদী, অমিত শাহ, কৈলাস বিজয়বর্গীয়, অরবিন্দ মেনন, সুনীল বানসাল, এই যে এরা প্রচারে আসছেন এবং অবজারভার হিসেবেও যে কেন্দ্রীয় নেতৃত্বের হাতে এখানকার দলের যে দড়িটা দেওয়া, এই বিষয়গুলো দিয়েই তো মানুষের আমি পুরো বলছি কিন্তু ভ্রান্ত প্রচার। ওনারা তো আসছে প্রচার করতে, কিন্তু সেই দলকে সহযোগিতা করছে। ভারতের প্রচার করতে শুনুন, এটা সর্বভারতীয় দল। সক্ষম হচ্ছে। আপনি আমাকে বলুন তো, তাহলে কীর্তি আজাদ কোন বাংলার জন্মগ্রহণ করেছে? ইউসুফ পাঠান কোথাকার বাংলার সাথে কি যোগ আছে আমাকে বোঝান তো। শত্রুঘ্ন সিনহা বাংলার সাথে কি যোগ আছে আপনি বলুন তো। আপনি বলুন, তৃণমূল কংগ্রেস তারে বাংলা ছেড়ে গিয়ে যখন আসামে একটা পঞ্চায়েতে কোথাও একটা জিতলো, কেন দেখাচ্ছে আমরা আসামে জয়লাভ করলাম, আমরা ত্রিপুরা যাচ্ছি বিপ্লব করতে, আমরা গোয়া ছুটছি বিপ্লব করতে? তাহলে বাংলাতে থাকুক, অন্য রাজ্যে যাচ্ছে কেন? আর অন্য রাজ্যের লোকেদের আপনি মুখ্যমন্ত্রী করে দিয়ে এই রাজ্যসভায় পাঠিয়ে দিচ্ছেন একটার পর একটা। আজকে বড় বড় কথা বলছে, তাহলে বাংলা আমাদের বোঝাতে হবে নাকি? বাংলার মানুষ বাঙালিরাই বুঝে গেছে যে দ্বিচারিতা করছে মমতা ব্যানার্জি। তো নতুন করে বোঝানোর কি আছে? এটা বোঝানোর যে বিজেপি আদ্যপান্ত বাঙালিদের দল। তো কাদের দল? ভারতবর্ষের দল। সেখানে বাঙালি থাকবে, সেখানে হিন্দুস্তানি থাকবে, সেখানে মারোয়াড়ি থাকবে, সেখানে জৈন থাকবে, সব প্রদেশের সর্বভারতীয় দলে সব জায়গার লোক থাকবে। এটা কি আঞ্চলিক কোনো দল বা কোনো একটা সেন্টিমেন্টাল দল যে শুধু এরাই থাকবে? এরা হয়? তাহলে তৃণমূল কংগ্রেস বলে দিক যে আমরা বাঙালি ছাড়া কাউকে নেবো না, বলে দিক আজকে যে আমাদের দলে শুধু বাঙালিরা থাকবে আর কেউ থাকবে না। বলুক হিম্মত থাকলে। আমরা তো বলছি আমাদের দলে সবাই থাকবে।